সোনালি ধানের শীষে যখন ভরে ওঠার কথা ছিল ফসলের মাঠ, সেখানে এখন হতাশার ছবি। পরম যত্ন, শ্রম আর ব্যয়ের পরও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। অধিক লাভের আশায় কেনা বীজ আর কীটনাশকই এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে বড় দুশ্চিন্তার কারণ। সাতক্ষীরার বিভিন্ন এলাকার কৃষকদের অভিযোগ, বিএডিসির নাম ব্যবহার করে নিম্নমানের বীজ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে ছড়িয়ে পড়েছে নকল কীটনাশক। ফলে জমিতে ধানের শীষ ঠিকমতো আসছে না, আবার কোথাও ফলন আশানুরূপ হচ্ছে না। কৃষকরা জানান, অনেক আশা নিয়ে জমিতে বীজ বপন করলেও ফলন আশানুরূপ নয়। কীটনাশক প্রয়োগ করেও পোকামাকড় দমন করা যায়নি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন কম হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। আমি ওনাদের কাছে অভিযোগ দিছি যে এই বস্তাটা আসলে তাদের কিনা, সঠিক কিনা। তারা বলছে হ্যাঁ সঠিক। তারা আমার এখানে আসছিল, এসে ধান দেখে বললো যে আসলে আপনার ক্ষতি হয়েছে, আপনার জন্য কি করা যায় আমরা দেখছি। তারা এই পর্যন্ত এখনো কি করছে তা এখনো আমার জানায়নি। আমরা ডিলাররা যেটাই বলে, যেটাই দিতে বলে আমরা সেটাই দেই, সেটাই আমরা সেটাই ব্যবহার করি, কিন্তু তার পরিবর্তে দেখেন কি অবস্থা। কীটনাশকের দোকান থেকে যে সার, এনডি সব ভেজাল মাল, আমাদের ধান খুব ক্ষতি যাচ্ছে। এখন আমরা এই যে বেশি কিনে কিভাবে তাদের টাকা শোধ করবো, আর আমরাও কিভাবে খাবো। কৃষকদের আশঙ্কা, এভাবে ভেজাল বীজ ও নকল কীটনাশকের ব্যবহার চলতে থাকলে কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। বস্তা কিনে নিয়ে এই বস্তায় বীজ পুরি এই বীজ বিক্রি করা, তাই এই সকল রকম ধান হয়ে আমাদের সব জমি নষ্ট হয়ে গেছে। আমরা কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারেরা আছেন, আমরা তাদের সঙ্গে পরামর্শ করব এবং যাতে করে ভবিষ্যতে এরকম বীজ যাতে না আসে আমরা সেইভাবে চেষ্টা করব, যাতে করে এই আমাদের সুনাম নষ্ট হয়ে যায়। কারণ আমাদের সঙ্গে চাষিদের ফেস টু ফেস লেনদেন হয়, এইভাবে যদি আসে তাহলে আমাদের সুনাম নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পাওয়ার পর সরজমিনে গিয়ে বীজে মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উৎস যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের পরবর্তী যে আসলে বিএডিসির বীজটা কার কাছ থেকে নিল সেটা এবং কোন উৎস থেকে আসলে, এই বিষয়গুলো আমরা সরেজমিনে যাচাই বাছাই করব। এই প্রক্রিয়া আছে এখনো। একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে ফলন কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সময় মতো কার্যকর ব্যবস্থা না নিলে শুধু কৃষকের ক্ষতিই নয়, সামগ্রিক কৃষি উৎপাদন ব্যবস্থাও হুমকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।